নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করব। বিষয়টা অতি চর্চিত বিষয় আজকালকার দিনে। আম, অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। কথাটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট বললে আমাদের আমি বা আপনাদের অনেকেরই মতো যারা মধ্যবিত্ত, যাদের সীমিত আয় ক্ষমতা, তাদের কাছে অত্যন্ত জরুরি একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনার যে সীমিত আয়, সেই সীমিত আয় থেকে কতটুকু কি সঞ্চয় করে সেটা একটা ভবিষ্যতে একটা মোটামুটি বড় একটা কর্পাস বানিয়ে তোলা, সেইটা নিয়েই আজকে বিষয় নিয়ে আলোচনা করব। তো কথাটা হচ্ছে যে আমরা যা আয় করি, সেই আয়টা পিছনে আমাদের কিছু ডাইরেক্ট ইনভলভমেন্ট লাগে, যেমন শারীরিক পরিশ্রম বা আমরা যা শিখেছি সেইটার মাধ্যমে কিছু আমরা সময় ব্যয় করি বা মেহনত ব্যয় করি বা নিজেদের অভিজ্ঞতা ব্যয় করি, তার মাধ্যমে কিছু আমরা অ্যাজ এ পয়সা বা অ্যাজ এ এটাকে ইনকামই বলতে পারেন, এটা ইনকাম করলাম। তো এই ইনকামটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম। কারণ এই ইনকামটা করতে গেলে আমাদের নিজস্ব কিছু মেহনত বা নিজস্ব কিছু ইনভলভমেন্ট দরকার থাকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আজকালকার দিনে এই ডাইরেক্ট ইনভলভমেন্ট বা অ্যাক্টিভ ইনকামটা রিনিউয়েবল এনার্জির মতনই সীমিত। যেমন রিনিউয়েবল এনার্জি, কয়লা বা পেট্রোল, এসব একটা সময় পরে তার স্টক শেষ হয়ে যায়। সেরকমই আমাদের ডাইরেক্ট কোনো কিছুতে ইনভলভ হয়ে পয়সা রোজগার করা সামর্থ্য বয়স বাড়ার সাথে সাথে শেষ হতে থাকে। তো এই কারণে যেটা আমরা ডাইরেক্ট ইনকাম বলছি বা অ্যাক্টিভ ইনকাম বলছি, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমরা করতে পারি। তো যে মধ্যবিত্ত পরিবার, আমাকে কি চিন্তা করতে হবে যে আমাকে আমার ইনকামটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে আমার যখন আমি অ্যাক্টিভলি পয়সা ইনকাম করতে পারবো না, তখন আমার একটা সাফিসিয়েন্ট কর্পাস তৈরি হয়ে যাবে, যেটা থেকে আমি আমার ভবিষ্যতের খরচপাতি চালাতে পারি। সেইখানেতেই কথাটা আসে যে আর একটা নতুন টার্ম, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম বা ইনডাইরেক্ট ইনকাম। প্যাসিভ ইনকাম আর অ্যাক্টিভ ইনকাম, এই দুটো টাইপের কথা আছে মানি ম্যানেজমেন্টের মধ্যে। তো প্যাসিভ ইনকামটা ইন দ্য সেন্স একটা টার্ম, যেটা হচ্ছে যে আপনি ডাইরেক্ট ইনভলভ থাকবেন না, আপনার পয়সা আপনার জন্য কাজ করবে, আপনার পয়সা আপনার জন্য ইনকাম করবে। তো যখনই প্যাসিভ ইনকামের কথাটা আসবে, সেই সময়তে আরও একটা নতুন টার্ম এসে হাজির হবে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টটা কী জিনিস না, আমি যখন অ্যাক্টিভলি ইনকাম করছি, আমার অ্যাক্টিভ ইনকাম সাপোজ মান্থলি 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা বা আরও বেশি, তার থেকে কিছুটা পোর্শন টাকা আমি রেগুলার বেসিসে কোনো না কোনো খাতে সঞ্চয় করব, এবং সেটাকে এমনভাবে দেখে সঞ্চয় করতে হবে যে সেই সঞ্চয়টা থেকে আমি ভবিষ্যতে কিছু টাকা ইনকাম করতে পারি। তো প্যাসিভ ইনকামটা বেসিক্যালি এই জিনিসটাই, যে আপনার টাকা আপনার হয়ে ইনকাম করবে। মানে আপনি ঘুমোচ্ছেন কিন্তু আপনার টাকা আপনার হয়ে ইনকাম করছে। এই প্যাসিভ ইনকাম অনেক রকম হতে পারে। যেমন আপনি যেটা আমরা অনেক সাধারণ কর্মকর্তা মানুষ করেই থাকি, সেটা হচ্ছে যে আপনার কিছু টাকা আছে, আপনি সেই জায়গা থেকে একটা জমি কিনলেন, জমি কিনে সেখানে একটা বাড়ি করলেন, বাড়ি করে বাড়ি ভাড়া দিয়ে দিলেন। বাড়ি ভাড়া দিয়ে দিলেন মানে এটা আপনার একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হয়ে গেল। সেই বাড়ি ভাড়া থেকে প্রত্যেক মাসে মাসে আপনি কিছু টাকা ইনকাম করছেন। এটা একটা এক্সাম্পল হলো প্যাসিভ ইনকামের। এছাড়াও ইনভেস্টমেন্ট, এই কথাটা এখনকার দিনে খুবই প্রচলিত একটা কথা, অনেকেই হয়তো জানেন। আর একটা কথা এখানে বলে নিই, আমি কিন্তু একদমই এইসব ব্যাপারে কোনো এক্সপার্ট নই বা আমি কিছু অ্যাডভাইসও দিতে চাইছি না। আমি জাস্ট আমার ডেলি লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি বা
আমার মনে হয়েছে এরকম অনেকেই মানে চাইছেন কিছু ইনভেস্ট করার জন্য, কিন্তু কোনো সঠিক রাস্তা দেখতে পাচ্ছি না। তাই আমি যেভাবে যা ফলো করি সেগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আরও নানা রকম টাইপের প্যাসিভ ইনকাম করা যায়। যেমন একটা রাস্তা হলো যে মিউচুয়াল ফান্ড, যেটা আজকালকার দিনে অনেক প্রচলিত নাম। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি আপনার টাকা রেগুলার বেসিসে ইনভেস্ট করুন বা অ্যাট এ টাইম ইনভেস্ট করুন, করে তার থেকে আপনি একটা মানে বড় পোর্টফোলিও বানাতে পারেন, তার থেকেও ইনকাম করতে পারেন। বা মিউচুয়াল ফান্ড করতে করতে যদি একটু বেশি এক্সপার্টাইজ হয়ে যান, তাও ডাইরেক্ট স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন। স্টক মার্কেট থেকেও আজকাল অনেক আমার জেনারেশনের অনেকেই হয়তো স্টক মার্কেটে যথেষ্ট অ্যাক্টিভলি ইনভেস্ট করছে বা আমাদের থেকেও বেশি এক্সপার্টাইজ হয়ে গেছে। তো এইটা স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড এগুলো একটা প্যাসিভ ইনকামের এক্সাম্পল। প্লাস আগেকার দিনে মানুষেরা বা আমাদের অগ্রজরা অ্যাক্টিভলি তারা ফিজিক্যাল গোল্ড কিনে রাখতেন, কিন্তু এখনকার দিনে গোল্ডটা অনেক ইনভেস্ট করার অনেক মাধ্যম চলে এসছে। আপনি যদি ফিজিক্যাল গোল্ড কিনতে নাও চান, তাহলে আপনি ডিজিটাল গোল্ড বা গোল্ড বন্ড বা গোল্ড রিলেটেড স্টক অনেক কিছু কিনে রাখতে পারেন। আমি এখন ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু কী কী প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে সেগুলো বলে দিচ্ছি। আর একটা অত্যন্ত মানে সেরকমভাবে প্রচলিত নয় কিন্তু এবং অত্যন্ত রিস্কি ফ্যাক্টর, কিন্তু এটাও একটা প্যাসিভ ইনকাম সোর্স। সেটা হতে পারে যে আপনি আপনার সমস্ত মানে সিকিওর ইনভেস্টমেন্টের পরে যদি কিছু পয়সা বেঁচে থাকে, সেই তার থেকে কিছু পোর্শন টাকা যদি যেটাকে বলে বিটকয়েন বা এই টাইপের যেগুলো আছে যেমন ক্রিপ্টোকারেন্সি, তাতে যদি ইনভেস্ট করেন, এটা আমি কিন্তু একদমই সাজেস্ট করব না। কিন্তু তারপরেও যদি আপনার কিছু এক্সট্রা পরিমাণ টাকা থেকে থাকে, তাহলে এটাও একটা প্যাসিভ ইনকাম সোর্স হতে পারে। কারণ অনেক দেশই আজকাল ক্রিপ্টোকারেন্সিকে অ্যাডপ্ট করা শুরু করেছে। আমাদের দেশে হয়তো এটা এখনও বৈধ নয়, অবৈধ, কিন্তু এক্ষেত্রে কিছু পোর্শন টাকা একদমই যেটা আপনার মনে হচ্ছে যে এটা আমার বাজে বা এটা থাকলে আমি বাজে খরচা করে ফেলবো, সেই টাকাটা ইনভেস্ট করে রাখতে পারেন। প্লাস এমন কিছু মিউচুয়াল ফান্ড আছে যেগুলো রেগুলার বেসিসে ডিভিডেন্ড পে আউট করতে পারে, সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, এরপরে আবার দেখা হচ্ছে পরে যে কোনো এপিসোডে। নমস্কার।